শ্রেয়া ঘোষাল কবে আছে? 20th ডিসেম্বর। গেম স্টার্ট। কিন্তু হেভি ছিল, টেস্ট হেভি ছিল। পাওয়া যায় বাদাম শেক বা কাজু শেক ওরকম, কিন্তু আসলে ছাতু শেক। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে থার্সডে, কিন্তু আমি কোর্টে যাইনি একটা রিজনের জন্য। যাই হোক, এখন আমি কতটা ব্লগ করতে পারবো আমি জানি না, কাজ আমাদের এখানে কারেন্ট চলে যাওয়ার কথা, সেটা চলেও গেছে। 9টা থেকে কটা অবধি থাকবে না, আর আমার ফোনে চার্জও ছিল না। তো যাই হোক, আবার পরে চার্জ দিয়ে তারপরে আবার কথা হবে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে থার্সডে, আজকে কাজে বেরোবো। আজকে বেশি দূর না, আজকে সামনেই জিএম রোড না কি আছে, ওখানে যাব। ঠিক আছে, তার আগে আমি ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্টে করবো হচ্ছে ছাতু দিয়ে, তারপরে চিয়া সিড ফ্লেক্সিডও ভেজানো আছে, ওটা দিয়ে ছাতু দিয়ে করে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি বেরোই। এখন বাজে ঘড়িতে 10:30 11টা বাজে, একটু লেটেই আর কি। আজকে হোলসেল মার্কেট তো ওটা লেটে খোলে। তো ঠিক আছে, তারপর মার্কেটে গিয়ে তোমার সাথে কথা হবে। ওকে, তো ফাইনাল রেজাল্ট দেখো এরম এসছে। দেখে তো মনে হচ্ছে যেন সেই কুলফি যেই শেকগুলো হয় না, সেই ইয়েতে পাওয়া যায় বাদাম শেক বা কাজু শেক ওরকম, কিন্তু আসলে ছাতু শেক। ঠিক আছে, এটা খেয়ে তারপরে মার্কেটে বেরোবো। ওকে, তো ফাইনালি আমি এখন মার্কেটে বেরিয়ে গেছি। ঘড়িতে বাজে এখন 12:30। এখন মার্কেটে বেরিয়েছি, যাই ওখানে কিছুক্ষণ কাজ করবো। কাজ করে আবার বোধহয় আজকে অফিসে যেতে হবে। মানে তাও আবার কি 7টা 7:30 নাগাদ বলেছে যেতে হবে, 10টা অবধি চলবে। তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। 2 hours later. তো স্নান করে আমি এখন একদম রেডি, আর ঐশিকার ওদিকে ওর অফিসও শেষ আজকে। আমি এখন একটা স্যালাড বানাবো, সেই ওই ঈশান এসেছিল সেদিনকে যেটা বানিয়েছিলাম, সেই স্যালাডটাই আজকেও বানাবো, কুচুম্বার স্যালাড। এটা আমাদের বাড়িতে শীতকালে হয়েই থাকে, তো ওটাই বানাচ্ছি এখন। এতে কি খবর পেয়েছিস বলে দে সবাইকে। কি যে পানিহাটি উৎসবে একটু তাড়াতাড়ি বল। শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, कैलाश খের এরা আসছে। দেখা পোস্টারগুলো। এটা যেহেতু ওদের লাস্ট, এই যে শ্রেয়া ঘোষাল কবে আছে? 20th ডিসেম্বর। कैलाश खेर গড, যাবি? নিয়ে গেলে যাব। ও, আজকের মতন আমার মার্কেট ওয়ার্ক কমপ্লিট, আর তাড়াতাড়ি চলে যাচ্ছি। ও, আজকে কি শুনছি শোনো, বাড়িতে শুনছি যে আজকেও নাকি রান্নাবান্না হবে না। একজন আকাশে গেছে, একজন এতে গেছে, তো আজকেও রান্নাবান্না হবে না। তাই আমি ওখান দিয়ে আসলাম। আগের দিন যেখান দিয়ে বিরিয়ানি নিয়েছিলাম ওখান দিয়ে বিরিয়ানি নিয়ে নিয়েছি। ও বললো যে রান্নাবান্না হবে না, তো কলকাতা বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে নিতে। তো এই আর কি, মাটন বিরিয়ানি। আগের বার তো চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, এবার মাটন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। নিয়ে যাও, খাবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে মাটন বিরিয়ানি প্লেটিংও হয়ে গেছে। খেয়ে দিয়ে তারপরে তোমার সাথে কথা হবে। হেভি হবে মাটন বিরিয়ানি, ফার্স্ট টাইম। মানে বিরিয়ানি খাচ্ছি বাইরে, মাটন বিরিয়ানি এই 4-5-6 মাসে ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর সত্যি কথা বলতে কী বলতো, রাইসটা ঠিক ছিল, কিন্তু ওই মাটনটা না একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিল। আগের দিন যেমন চিকেন বিরিয়ানিটা বেশ ভালোই ছিল আর কি, মানে হ্যাঁ মোটামুটি বলতে পারি যে হ্যাঁ কলকাতার মতন। কিন্তু আজকে মাটনটা অতটা ভালো ছিল না। রাইসের কোয়ান্টিটি ঠিক ছিল আর সব ঠিক ছিল, কিন্তু মাটনের পিস বড় ছিল, কিন্তু মাটনটা ভালো ছিল না। যাই হোক, তো তোমাদেরকেও বলছি যে সব জায়গার যে মাটন বিরিয়ানি ট্রাই করতে হবে এমন, মাটনটা স্পেশালি ট্রাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। চিকেনটাও খেতে পারো, এটা আমার জন্যও ছিল আর কি। ঠিক আছে, চলো একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে। সন্ধ্যেবেলা এখন রেস্ট নিয়ে উঠে গেছি, আর আমি এখন বানাবো চা। আর চায়ের সঙ্গে আজকে টাতে আছে সিঙ্গারা আর কিছু একটা হয়তো এনেছে, খুলে দেখা হয়নি, পাপা এনেছে এগুলো আসার সময়। যাই হোক, এখন চা বানাবো আমি। চা আমি বসিয়ে দিয়েছি, আর দেখি এর মধ্যে সিঙ্গারা আর কি কি আছে।
এটাতে তো সিঙ্গারা, এই যে সিঙ্গারা, এইটাতে জিলিপি। জিলিপি একটু গরম গরম খেতে বেশি মজা লাগে না বলো? মানে এটা তো আমার পার্সোনাল ওপিনিয়ন। সেদিনকে কোটপাড়ায় একটা জিলিপি খেয়েছি, এত টেস্টি ছিল, এত ইয়ামি ছিল, আমি ওরকম জিলিপি আজ অব্দি খাইনি। মানে ওটা এখনো আমি ভাবছি তো আমার কেমনটা হচ্ছে। গেম স্টার্ট। পটাপটি কিসি ফেস, কিসি ফেস। I want you, baby, do baby, one don't do like me, like I like you now. ওকে, তো এখন ঘড়িতে বাজে 9:45 আর রান্না বান্নার জোগাড় স্টার্ট হচ্ছে। আজকে হবে পালং শাক দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ওইসব দিয়ে কি একটা হবে, বললো বানাবে, তো ওইটা হবে। আর রুটি যেরকম হবে আর কি, রুটি তৈরি হবে। তো আজকে আমার ডিপার্টমেন্ট হচ্ছে কাটাকুটি করা, রুটি শেখা, আর কোনো কাজ নেই, কাটাকুটি আর রুটি শেখা। ভালোই হলো আর কি। আচ্ছা দাঁড়াও, ইন দ্য মিন টাইম আমি কাজ করতে করতে কার সাথে কথা বলি দেখো। এই দেখো, আজকে ওর কোনো কাজ নেই, বসে বসেই হ্যালো হ্যালো করছে। এই যে ভিডিও, আমার পার্সোনাল এডিটর হচ্ছে, কাজ হবে। এদিকে হচ্ছে আমার পার্ট কমপ্লিট, কাটাকুটি, আর এদিকে সেদ্ধই বসিয়ে দিয়েছে। আজকে রান্নাটাও বলছি, দাঁড়াও কি হবে। তো আজকে রান্না হচ্ছে পালক পনির, কিন্তু পনিরের সাবস্টিটিউট হচ্ছে আলু, কারণ এখন কেউ বেরোতে পারবে না এই শীতে, ঠিক আছে? তো পনির সাবস্টিটিউট আলু, তো পালক পনির সাবস্টিটিউট আলু, এটাই হচ্ছে আজকের রেসিপি। ঠিক আছে, দেখি কেমন কি হয়, ভালোই হবে। এমনি রান্নাটা কিন্তু ভালো হয়, আগের দিন নেই, ঝুটে নেই বলেছি। ঠিক আছে, চলো দেখি কেমন কি হয়। এই আমি যে তোকে এইসব করে দিচ্ছি, তুই আমাকে কি দিবি এটার জন্য? যে ডেলি ডেলি তোর রাতবেলা লেগে থাকে এইটা, পা টিপে দে, হাত টিপে দে, মাথা টিপে দে। কথা বল। ওকে, তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে সত্যি বলবো, মানে আমি পালং শাক, তারপরে এই শাক ঠাকগুলোকে একটু অ্যাভয়েড করি, কিন্তু হেভি ছিল, টেস্ট হেভি ছিল। আমি নেক্সট জবে বানাবে, দেখো এখন শীতকাল তো পালং শাক আসতেই থাকবে, নেক্সট জবে বানাবে তো আমি অবশ্যই রেসিপিটা শেয়ার করব, পুরো চেষ্টা করবো কি রেসিপিটা শেয়ার করার। ঠিক আছে, চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। আজকে ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।